ফেসবুকের আর্নিং নাকি বন্ধ হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি। রিলসের আসলে আর্নিংটা নাকি একদমই কমিয়ে দেওয়া হয়েছে, 80% মতো মনে হয় কমিয়ে দেওয়া হয়েছে। আসলে আমরা যারা রিলস ভিডিও বেশি তৈরি করতাম তাদের জন্য আসলে অনেক বেশি দুঃখের বিষয়। কারণ আগে 1000 ভিউজে অনেক ভালো সেন্ট পাওয়া যেত, 4-5 সেন্ট পাওয়া যেত। এখন কিন্তু দেখা যাচ্ছে যে 20 থেকে 30,000 হচ্ছে ভিউজ হলেও দেখা যাচ্ছে যে মানে 2-3 টাকা বাংলা টাকায় আসলে ইনকাম করা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রমজান মোবারক, সবাইকে রমজানের শুভেচ্ছা। যেহেতু এখন মাগফিরাতের রমজান চলছে, আজকে 15 রোজার আমরা ইফতারি করলাম। তো যাই হোক, আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের সকলের জন্য খুব বেশি জরুরি। আমরা যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছি, যাদের একদমই ভিউজ নাই, তাদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকর। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে তারপর সুন্দর কমেন্ট করবেন। আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করে চলে যান, সেটা কিন্তু লস আপনারও আমারও। আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু যাদের 300-350 ফলোয়ার্স আছে তাদেরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক দিয়ে দিচ্ছে। কিন্তু দেখেন একটা জিনিস, যারা হাজার হাজার ফলোয়ার্স নিয়ে, হাজার হাজার ভিউজ নিয়ে বসে আছে, ওদেরও কিন্তু সেট আপ এখন পর্যন্ত আসেনি। অনেকের সাথে কথা হয়েছে, এখনও আসেনি, কিন্তু গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে। সেই জন্য কিন্তু ফলোয়ার্সের ক্রাইটেরিয়াও নাই, তারপর ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া নাই। এখন কিন্তু দেখে আমি খুবই মানে চিন্তায় পড়ে গিয়েছি যে আসলে মানে কি চাচ্ছে ফেসবুক আসলে। আপনারা যদি কেউ জানেন সেটাও কিন্তু একটু জানাবেন ক্লিয়ার করে। কারণ দেখা যাচ্ছে কি যে ম্যাক্সিমাম সময়ে যারা আমরা অনেক বেশি ভিউজ নিয়ে বসে আছি, অনেক ফলোয়ার্স নিয়ে বসে আছি, তাদের কিন্তু ইনকাম নাই বললেই চলে। এতদিন আমরা রিলস থেকে মোটামুটি ভালো ইনকাম করছিলাম, এখন কিন্তু রিলসের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের লং ভিডিওগুলোতে তো ভিউজই নেই। সেটারও কিছু কারণ আছে। যারা হচ্ছে যে আমাদের ধৈর্য কম, ম্যাক্সিমামদেরই কিন্তু ধৈর্য কম। আমরা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে চলে যাই, ভিডিও রিলেটেড কমেন্ট করি না। শুরুতে কয়েকটা কথা শুনি, আমরা কমেন্টটা করে চলে যাই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আমরা কয়েকজনই কিন্তু পারি আমাদের একজন আরেকজনের ভিডিওটা হচ্ছে ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য। এখন কিন্তু এর জন্য ভালো রাস্তা হচ্ছে লং ভিডিও দেওয়া। লং ভিডিও কিন্তু অনেকেই কাজ করছে না, লং ভিডিও নিয়ে কাজ করতে হবে। কারণ লং ভিডিওতে এখন ভালো আর্নিং হবে, এবং ছবি পোস্ট, লিখিত পোস্টে কিন্তু ভালো আর্নিং হবে রিলসের তুলনায়। যেহেতু রিলসের থেকে ইনকাম কমিয়ে দিয়েছে, এখন আমরাই কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করে আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি। আমাদের ধৈর্য বাড়াতে হবে। ধৈর্য শক্তি যদি কমে যায় তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না। অনেকেই কিন্তু ধৈর্য হারিয়ে এই প্ল্যাটফর্মের কাজগুলো বন্ধ করে দিচ্ছে। ধৈর্য হারিয়ে কাজ বন্ধ করবেন না কেউ, কারণ আপডেটের কারণে অনেক কিছু হয়। অনেক সময় অনেক সেট আপ চেঞ্জ হয়, অনেক ভিউজে চেঞ্জ হয়, তারপর হচ্ছে দেখবেন ফলোয়ার্স আসছে না, এরকম হয়, অনেক কিছু হয়। এগুলো মেনেই কাজ করতে হবে। এই প্ল্যাটফর্মে আমি এসেই সফল হয়ে যাব, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে কোনোদিন সফলতা পাবেন না। আর হচ্ছে একজন আরেকজনকে নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে আমাদেরকে মানে সহযোগিতা করতে হবে। একজনের ভিডিও আরেকজনকে দেখতে হবে। হয়তো আজকে আমি ব্যস্ত আছি, আপনাদের কাউকে সহযোগিতা করতে পারলাম না, কারো ভিডিও দেখতে পারলাম না, আগামী দিন হয়তো আমি মানে ফ্রি থাকবো, তখন আমি আপনাদের ভিডিওগুলো দেখবো, এরকমই হইতে পারে। কারণ হচ্ছে কি যে ধরেন আমরা একজন মানে আমরা যেহেতু সবাই ব্যক্তি জীবনে অনেক বেশি ব্যস্ত, সবারই সংসার আছে, সন্তান আছে, কেউ চাকরি করি না, কেউ সন্তান নিয়ে ব্যস্ত থাকি। সেই জন্য কিন্তু দেখা যায় অনেক সময় অনেক কাজের চাপে আমরা একজন আরেকজনের মানে সহযোগিতা করতে পারি না। প্রতিদিন কিন্তু একরকম যায় না সবার বাস্তব জীবনে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। যদি কেউ একদিন অ্যাক্টিভ না থাকতে পারে, তার প্রতি ভুল বুঝবেন না, তাকে সহযোগিতা করবেন। তার ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই দেখবেন। আর আরেকটা জিনিস, সার্চ করে ভিডিও করার মানে দেখলে নাকি সমস্যা হয়, অনেকেই বলে। এটা কোনো আসলে ফেসবুকের গাইডলাইনে নাই। তো আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, আমার যা মনে হয়। কারণ যেহেতু গাইডলাইনের মধ্যে নাই, তাই আমরা পণ্ডিতি করে কোনো নিয়ম যদি তৈরি করে ফেলি, একজনের মুখে মুখে প্রচলিত একটা নিয়ম তৈরি হয়ে গেল, সেটা কিন্তু মানে যৌক্তিক হলো না, তাই না? আপনার যাকে ভালো লাগবে তার ভিডিও দেখবেন, যার ভিডিও সামনে আসবে তারটাও দেখবেন, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করার চেষ্টা করবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, মানে হাতে গোনা কয়েকটা ভিডিও দেখি, যে খুব বেশি সময় আমার আছে তা কিন্তু না। আমি যে কয়টা ভিডিও দেখি সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করার চেষ্টা করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও দেখে কোনো উপকার হলে আপনাদের, সেটাও আমাকে জানাবেন। কারণ একজন আরেকজনের সহযোগিতার ধারায় কিন্তু আমরা এগিয়ে যাব। অনেকেই কিন্তু মানে ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন। আমি তাদেরকে সবাইকে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।